পড়ালেখা থেকে তো সবাই পালিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু এমন একজন মানুষের কথা জানব যিনি নিজ দেশ থেকে পড়ালেখার তাগিদে পালিয়ে এসেছিলেন ভারতে। হ্যাঁ, তিনি হলেন সুয়ানজং, যাকে আমরা হিউয়েন সাং নামে চিনি। এই বৌদ্ধ পরিব্রাজক ভারতে এসেছিলেন বৌদ্ধ ধর্ম সম্পর্কে আরও গভীরভাবে জানতে। চীনা সম্রাট তাই সুং এর কাছে অনেক আবেদন করেও তিনি ভারতে আসার ছাড়পত্র পাননি। ফলত লুকিয়ে লুকিয়ে পালিয়ে আসেন ভারতে। এই যাত্রাপথটি সহজ ছিল না। গোবি মরুভূমির পথ ধরে আসতে গিয়ে তিনি মৃত্যুমুখে পতিত হন, কিন্তু হাল ছেড়ে দেননি। সিল্ক রুট ধরে ভারতের দিকে তিনি এগোতে থাকেন। অবশেষে তিনি কাশ্মীরে পৌঁছান 631 খ্রিস্টাব্দে। কাশ্মীর থেকে মথুরা, কনৌজ, শ্রাবস্তী, জেতবন বিহার, সারনাথ, বুদ্ধগয়া, কপিলাবস্তু, নালন্দা, বাংলা, আসাম, কলিঙ্গ, চালুক্য রাজ্য বিভিন্ন স্থান তিনি ভ্রমণ করেন। এজন্য তাকে প্রিন্স অফ পিলগ্রিমস বা তীর্থের রাজকুমার বলা হয়। তিনি কনৌজে এসে ত্রিপিটক শেখেন। তখন হর্ষবর্ধন কনৌজ শাসন করছেন। কনৌজে হর্ষের ধর্ম সম্মেলনেও তিনি যোগ দিয়েছিলেন। তিনি দীর্ঘ ভারত ভ্রমণের এককালে তাম্রলিপ্ত বন্দরেও এসেছিলেন। দীর্ঘ 14 বছর তিনি ভারতে কাটান, আর তারই অভিজ্ঞতা নিয়ে লিখেছেন সি ইউ কি। তৎকালীন ভারত সম্পর্কে জানার একটি অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ এটি।